হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝেছো যে সাবধান লেখা আছে। এর একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা নিয়ে বিস্তারিত এই ভিডিওটায় আলোচনা হবে। আজকের এই ভিডিওটা প্রত্যেক পুলিশ পরীক্ষার্থী যারা জেনুইন ভাবে নিজেদের জবটাকে 2024-এ পেতে চাও তারা শেষ পর্যন্ত দেখবে, কিছু ইনফরমেশন দেবে যেটা দেখার পর তোমাদেরও নিজেদের ভাবতে বাধ্য হবে কিভাবে তোমরা চাকরি পাবে, বা তোমরা ভাবতে বাধ্য হবে যে কি হচ্ছে, পুলিশ রিক্রুটমেন্টের নামে পুলিশ বোর্ড কি করছে, সাধারণ বেকার ছেলে মেয়েদের বা জেনারেল চাকরি প্রার্থীদের কিভাবে ঠকাচ্ছে। গত যে দুটো রেজাল্ট বেরোলো, একটা হচ্ছে কলকাতা পুলিশ, আর একটা রিসেন্ট লেডি কনস্টেবলের ফাইনাল দুটো রেজাল্ট বেরোলো। সবাই দেখেছে এই দুটো রেজাল্ট, এবং চমকপ্রদভাবে কিছু তথ্যও তোমরা নোটিশ করেছো এই রেজাল্টে, যেগুলো নিয়ে হয়তো খুব বেশি আলোচনা হচ্ছে না, এবং যেগুলো নিয়ে খুব বেশি করে আলোচনা করার প্রয়োজন আছে। না হলে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা খেটে খায়, যারা সঠিকভাবে পড়াশোনা করে, তাদের মেধার সঠিক মূল্যায়ন হবে না। যারা সেই সকাল থেকে রাত পর্যন্ত দিন রাত পড়ছে, তাদের মেধাটার মূল্যায়ন হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি। সেই কারণেই বলছি, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানতে চাই এই বিষয়টা নিয়ে কি করা যায়। আর যারা জেনুইনলি পুলিশ হতে চাইছো, 2024 তোমার পুলিশ হওয়ার স্বপ্ন, এত দুর্নীতি বা সীমাহীনের মধ্যেও আমাদের অসংখ্য ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, এবং এই দলে সঠিকভাবে জেনুইনলি যারা চাকরি পেতে চাও তাদের জন্য আমরা একটা ব্যাচ নিয়েছি। সেই কথাটা বলে নিই, 1 মিনিট সময় নেব তোমাদের। পুলিশ স্পেশাল ব্যাচ 2024, যে ব্যাচে আমরা কলকাতা পুলিশ, WBP SSC GD, WBP SI এবং RPF এই 4-5টা বিষয়কে কভার করা হবে। সেই বিষয়টাকে টার্গেট নিয়েই আমরা পুলিশ স্পেশাল ব্যাচ শুরু করছি, এবং এই ব্যাচের জন্য স্পেশাল অফার দিয়েছি শুধুমাত্র একদিনের জন্য, সেটা 10 তারিখ। শুধুমাত্র 10 তারিখ সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যারা আসবে তারা এই স্পেশাল অফারটা পাবে। সেটা হচ্ছে নর্মাল ডেজে আমরা ভর্তির জন্য 10,000 টাকা নিয়ে আবাসিকের জন্য যারা আসে, আর যারা রেগুলার ব্যাচ হয় তাদেরকে 5,000 টাকা নেওয়া হয়। কিন্তু ওই 10 তারিখ একদিনের জন্য যারা রেগুলার স্টুডেন্ট ক্লাসরুম ব্যাচের জন্য আসবে তাদের কাছ থেকে শুধুমাত্র 1,000 টাকা নেওয়া হবে, এবং 1,000 টাকার মধ্যে কিন্তু 1 মাসের মাইনাও থাকবে। পরবর্তী মাস থেকে তোমাদের 550 টাকা দিতে হবে। বেশি সময় নেব না, যারা ডিটেলস জানতে চাইছো তাদের দেখো ডেসক্রিপশনে টোটাল ডিটেলস আমি লিখে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেইটা নিয়ে আসি। সবাই লক্ষ্য করেছো যে কিভাবে একটা মেয়ে 82.75 পেয়ে যাচ্ছে 85-তে। কলকাতা পুলিশে তোমরা দেখেছো এটা সিভিক ভলেন্টিয়ার, যার নাকি ডিউটি দিতে হয় 8 ঘন্টা। ডিউটি দেওয়ার পরেও কি এমন জাদু বলে সে 85-র মধ্যে 83.75 পেয়ে যায়, এটা আমার জানার খুব ইচ্ছা যায়। বা লেডি কনস্টেবলের রেজাল্ট তুমি দেখো, 1 থেকে 500 পর্যন্ত র্যাঙ্ক দেখো, 500 পর্যন্ত র্যাঙ্ক দেখো, প্রত্যেকের রেজাল্ট 70-এর উপরে, লিখিততে 85-তে 70-এর উপরে। কোন জাদুতে এটা সম্ভব? আমরা তো পড়াই, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, স্টুডেন্টদের পড়াচ্ছি, এবং ইভেন আমাদের কোচিং সেন্টারে আমরা সারাদিন স্টুডেন্টকে পড়াই। এখন আমি ভিডিও বানাচ্ছি, পাশের ঘরে আমাদের লাইব্রেরিতে পড়ছে, ওরা সকাল 11টায় আসে, রাত্রি 8টা-9টায় বাড়ি যায়, সারাদিন পড়ে। যারা পড়াকু আছো তারা একটু বলো আমাকে যে কোন জাদু বলে, কোন ম্যাজিক করলে তোমরা কি কখনো পেয়েছো 70, 80, 85-তে? এত পড়াশোনা করছো যারা, তাহলে এই যে 500 জন স্টুডেন্ট, 2-1 জন পেলো আমি নাও মেনে নিলাম, 2-1 জন পেয়েছে এটা মানা যায়, কারণ 2-1 জন থাকে, এক্সট্রা অর্ডিনারি কিছু স্টুডেন্ট 2-1 জন থাকতে পারে, কিন্তু 1 থেকে 500 পর্যন্ত 70-এর উপরে। বিগত দিনের মেরিটে তো এটা হয়নি। বিগত দিনের যে মেরিট লিস্ট বেরিয়েছে সেখানে তো এই দৃশ্য দেখা যায়নি যে 500 জন 70-এর উপরে নাম্বার পেয়ে গেল। এবার কেন? যদি এই ট্রেনটা
24-এর যে পুলিশ ভ্যাকান্সি আছে সেখানে হয়, তাহলে তোমাদের অবস্থা কি হবে? আমি কি বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। 2024-এ যে ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে সিভিকদের সরি সিভিকদেরই বেশিরভাগ ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে যদি এই সেম জিনিসটাই ঘটে, যে জিনিসটা ঘটছে তোমরা বুঝতে পারছো, তাহলে কি হবে? তাহলে সাধারণ তোমরা ছেলে মেয়েগুলো কোথায় যাবে? তোমরা পড়াশোনা কিভাবে করবে? পড়াশোনা করতে তো একটা হিউজ অ্যামাউন্টের টাকা একটা খরচ হয়, বই কেনা, টিউশন ফিস দেয়া, যারা আবাসিকে পড়ছো তাদেরও একটা খরচ হয়। যদি একটা মেয়ে, আমি তো দেখলাম কিছু মেয়ে যারা আছে, আমি তাদের সাথে পরিচিত হতে চাই, আমার ইউটিউব চ্যানেলে তাদের ইন্টারভিউ করতে চাই। যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করবে, তাকে তার ফোন নাম্বার, আমি নিজস্বভাবে ফোন করতে চাই। আমি জানতে চাই তাদের পড়ার স্ট্র্যাটাজি কি ছিল, সেই স্ট্র্যাটাজি যে কিনা প্রিলিমসে 33 পেলো, সে কোন জাদু বলে মেন্সে গিয়ে 2 মাসের মধ্যে কি এমন জাদু জাদু বলে পড়াশোনা করলো যাতে মেন্সে গিয়ে তার নাম্বার হয়ে গেল 85-তে 82, সরি। এই জাদুগুলো আমি তো শিখতে চাই, আমি টিচার হিসেবে এই জাদুগুলো শিখতে চাই, কারণ আমি আমার 500-600 যে স্টুডেন্ট আছে সব মিলিয়ে, সেই স্টুডেন্টদের এই জাদুটা আমি শেখাতে চাই, যাতে করে তারাও 2 মাসের মধ্যে কি এমন উন্নতি করতে পারে। এবং এই 500 জন স্টুডেন্টের সাথে আমি পরিচিত হতে চাই। কমেন্ট বক্সে তোমরা তাদের যদি চিনে থাকো তাদেরকে মেনশন করো, আমি জানতে চাই তাদের কাছে, এই জাদুটা আমি শিখতে চাই তাদের কাছ থেকে। সময় আছে এখন, সাবধান হতে হবে, আমার সচেতন হতে হবে। যারা সঠিকভাবে পড়াশোনা করছো, যারা সত্যি নিজেকে প্রমাণ করতে যাও, তাদেরকে এগিয়ে আসতে হবে। না হলে তো আমরা টিচার হিসাবে এই স্টুডেন্টদের সামনে মুখ দেখাতে পারবো, না হলে তো আমাদেরও ওই পথটাকেই বাঁচতে হবে। প্রত্যেকটা টিচারের কাছে আমার অনুরোধ, আমি চাই ভিডিওটা সবাই দেখুক, এই বিষয়টা নিয়ে কথা বল। কবে ফর্ম বেরোবে, কেন ভ্যাকান্সি বেরোচ্ছে না, এইটার থেকেও বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা। কেউই এই বিষয়টা নিয়ে কথা বলছে না। কেন জেনারেলদের ভ্যাকান্সি কম আসলে এটা নিয়ে কথা বলছে। আরে বাবা, জেনারেলদের ভ্যাকান্সি বেশি আসলেও ওখানে একটা পয়েন্ট লেখা আছে, ওটা একটু দেখে নেবে। জেনারেলদের ভ্যাকান্সি অনেকটাই বেশি হবে, কারণ ওই এক্সামটেড ক্যাটাগরির ওই স্টুডেন্টগুলো ওখানে পাবে না, 5, 7টা 10টা পাবে। বেশিরভাগটাই জেনারেল কোটা বা আদার্স এসসি এসটি কোটা দিয়ে পূর্ণ হবে। কিন্তু যারা পড়াশোনা করছো, যদি তাদের এই বিষয়টা হয়, কি বিষয়, প্রশ্ন ফাঁস বা বৃত্তান্ত, এই যে মেরিটে এই নামটা যদি হয় আবার কেপিতে, যদি কেউ প্রতিবাদ না করো আবার হবে, কিচ্ছু করার নেই। কোথায় যাবে তো? ঘরে বসে থাকলে হবে? হাহুতাশ করা ছাড়া আর কিছু পথ থাকবে তোমার কাছে? এই যে লেডি কনস্টেবলের যে জেনুইন ছেলে মেয়েগুলো চাকরি পেল না, আমার এখানে কিছু ছেলে মেয়ে আছে 9 জন চাকরি পেয়েছে, ঠিক আছে, আরো কিছু ছেলে মেয়ে ছিল যারা চাকরি পাবে, একদম যোগ্য প্রার্থী চাকরি পাওয়া। কলকাতা পুলিশে একজন এসসি স্টুডেন্ট ছিল, তার নাম্বার ছিল 61.25, সেই ছেলেটা চাকরি পায়। লেডি কনস্টেবলে কিছু মেয়ের নাম্বার ছিল জেনারেল 51.75 পাস করছে, ওটা ইন্টারভিউর জন্য ওই ডাক পায়নি। তাহলে দুর্নীতির পরিধিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই বিষয়ে কথা বলতে হবে, এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন আছে। পুলিশদের জন্য আমি ডেসক্রিপশনে একটা এই বিষয় নিয়ে কথা বলার জন্য একটা আমি গ্রুপ খুলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা জয়েন হতে চাইছো তারা জয়েন করো। আর সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে একটাই, সেটা হলো প্রত্যেকের মতামত কমেন্ট বক্সে জানাও। শুধুমাত্র ভিডিওটা দেখো না,
আর যতটা পারবে এই ভিডিওটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। একটা কথা বলি, ভিউয়ের উপরে আমার কোনো ইনকাম হয় না। আমি এই চ্যানেলের মনিটাইজেশন পুরোপুরি অফ করে রেখেছি। এটা যদি কারোর বিশ্বাস না হয় আমি পরের দিন স্ক্রিনশট করিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে এই চ্যানেলটার মনিটাইজেশন অফ করা আছে। দেখবে নর্মালি ভিডিও আসে না, ইউটিউব যেগুলো ফ্রি দু একটা অ্যাড ভিডিও চালায় সেটা চালায়। আমার এখান থেকে এই ভিডিওর ভিউজের উপর থেকে কোনো ইনকাম আসে না। আমি দেখাবো আমার ইউটিউব চ্যানেলে আগে আসতো 2,500 টাকা, 2,500-এর উপরে টাকা হয়ে পড়ে আছে, আমি মনিটাইজেশন অপশন অফ করে দিয়েছি। এটা আমি চাই আমার ইনকামের অনেক পথ আছে, আমার একটা ইনস্টিটিউট আছে, সেখান থেকে আমার ইনকাম হয়। আমি আগে ক্লাসের ভিডিও দিতাম ইউটিউব চ্যানেলে, কেউ দেখে না বলে এখন আর দিই না। আমি ভেবেছিলাম ক্লাস করতে করতে বারবার অ্যাড আসলে স্টুডেন্টদের ডিস্টার্ব হয়, সেই কারণেই মনিটাইজেশন অফ করে রেখেছি। আর এই ভিডিওটা যে অনেক অনেক ভিউ হলে আমার এখান থেকে টাকা আসবে এরকম কোনো ব্যাপার নেই। আমি এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের স্বার্থে বানাচ্ছি। যদি মনে হয় না ভিডিওটা এই বিষয়টা নিয়ে তোমাদের প্রতিবাদ করার দরকার আছে, যদি মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার আছে, ভিডিওটাকে শেয়ার করো, অনেক সংখ্যক কমেন্ট করো, তাহলে ভিডিওটা অনেকে দেখবে, অনেকে হবে। অনেক টিচার আছে যারা হয়তো এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে চাইছে, সবাই মিলে সমবেত না হলে প্রতিবাদ করা সম্ভব। যদি মনে হয় না এটা নিয়ে কথা বলার দরকার আছে, তাহলে প্রত্যেকে কমেন্ট করো, নিজের মতামত জানাও, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যেতে। একার দ্বারাই কখনোই সম্ভব নয় কোনো কিছু, এটা প্রত্যেকেই জানো। আর তার পাশাপাশি প্রত্যেকটা টিচার পশ্চিমবঙ্গে যদি সমবেত না হয়, এটা অসম্ভব কাজ, কারণ এটা সবার। আর এর বিরুদ্ধে যদি একটা প্রতিবাদ না হয় বড় করে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, তোমরা বুঝতে পারছো যে প্রশ্ন ফাঁস হয়েছে, না হলে এটা সম্ভব না, এটা অসম্ভব কাজ। তাহলে এর বিরুদ্ধে যদি তোমরা সরব না হও, এত পড়াশোনা করে কি হবে? আলটিমেটলি তো জব হবে না। সারাদিন খেটে পড়াশোনা করে 70 পাওয়া টু মাচ ডিফিকাল্ট। 60-65 পর্যন্ত ঠিক আছে, আমাদের অনেক স্টুডেন্টই পেয়েছে, 70ও মেনে নেওয়া যায়, 82 কি মানা যায় 85-তে? ক্যালকাটা পুলিশের 83.75, মানে ও একটা প্রশ্ন ভুল করেছে। ইজ ইট পসিবল? কি এমন বিদ্বান সে? তাদের আমি লিস্টগুলো, এই যে 500 জনের, আমি চাই ইউটিউবে আমার চ্যানেলে আসুক, তারা এসে একটা মোটিভেশনাল কথা হোক তাদের সাথে, তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা জানুক ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ে, সেইভাবে পড়ুক। আমিও চাই কাট আপটা হোক, আসি, সবাই জানুক, সবাই পড়ুক, পড়াশোনা করে আসি, অন্য উপায় নয়। চলো আজকে আর কথা বাড়াবো না, এই বিষয়টা নিয়ে ভিডিও বানানো আমার ইচ্ছা ছিল সেই দিনই, বানাবো করে বানানো হচ্ছিল না। অনেকে অনুরোধ করেছিল যে স্যার এর বিরুদ্ধে একটা কথা বলার প্রয়োজন আছে, তাই ভিডিওটা বানালাম। এবার তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে, এরম ভাবেই চলতে দেবে নাকি এর বিরুদ্ধে একটুখানি কথা বলবে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো।